বুক পেতে দাঁড়িয়েছিলেন তিনি। বুলেটের ভয় উপেক্ষা করে অন্যায়ের প্রতিবাদে সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন রংপুরের আবু সাঈদ। গত বছরের 16 জুলাই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তেই সেই দৃশ্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিক। সারা দেশের তারুণ্যের রক্তে জ্বলে ওঠে দ্রোহের আগুন। শুরু হয় ইতিহাসের নতুন মোড়, এক গণ অভ্যুত্থানের। তার সেই আত্মত্যাগের 1 বছর আজ। আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে সকাল থেকেই মানুষের ঢল নামে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে। শহীদের কবর জিয়ারতে ছুটে আসেন সহযোদ্ধারা, স্থানীয় মানুষজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। হাতে ফুল, চোখে অশ্রু আর হৃদয়ে অফুরন্ত শ্রদ্ধা নিয়ে তারা দাঁড়ান সেই কবরের পাশে, যেখানে শুয়ে আছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ। আবু সাঈদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর শওকত আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সল, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তার যে অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, এই অবদান বাংলাদেশ তথা বিশ্বের সবাই দেখেছে। তার দুই হাত প্রসারিত করে, বুক উঁচু করে দাঁড়িয়ে, এটা বিশ্বের এটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে শুধু না, বিশ্বের ইতিহাসে এটা বিরল। এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য আমাদের যে কয়েকটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ মেধাবী একজন ছাত্র শিক্ষার্থী ছিলেন, যার কণ্ঠে ছিল কোটা নয় কোটা নয় মেধা মেধা। তার প্রেক্ষিতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের তার স্মরণে আবু সাঈদ চত্বরের নামে একটা স্মৃতিস্তম্ভ আজকে ফলক উন্মোচন করা হবে, এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সারা জীবন আমৃত্যু স্মরণ করে যাব, এবং তাদের যে পরিবার আছে তাদের পাশে আমরা সেই মামলার কার্যক্রমগুলো যেন ত্বরান্বিত হয়, প্রতি যেন বৃদ্ধি পায়, সেটার জন্য আমরা চেষ্টা করছি। তবে সন্তানের হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষুব্ধ আবু সাঈদের পরিবার। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এখন তো আমরা যে দাবি জানাইছি যে যারা আমার ছেলেকে শহীদ করছে তাদের বিচার চাইছিলাম, এখনো তো 4 জন মাত্র বন্দী হয়েছে, আর বাকিগুলা এখনো বহাল আছে। তাদেরকে আইনের আওতায় আনি সরকারকে দাবি জানাইছি যে এর কঠোর বিচার করা হোক। এখনো তো কোনো প্রক্রিয়া দেখা যাচ্ছে। আমার ছেলের ছেলে এলে হয়তো আমার শান্তি লাগলা, আমার ছেলে নাই, এখন আমার বেশি একটা শান্তি লাগে না, আমার কষ্ট লাগে এটাই। আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। তার রক্তেই শুরু হয় 2024 সালের জুলাই অভ্যুত্থান। একটি গুলির বিপরীতেই তিনি ছড়িয়ে দিয়েছিলেন সাহসের অসীম তরঙ্গ।